তবে ভিউটা কিন্তু খুব সুন্দর, দারুণ। এই দেখো অনেকদিন পর আবারও দেখছি, সেই গুফা পাতালে দেখেছিলাম আর আজকে সুন্দর। অবস্থা টাইট হয়ে যাচ্ছে। কতক্ষণ লোকেশনে আর কাছাকাছি, চলো। এখান থেকে শুরু হচ্ছে আমাদের পুরো ডাউন হিল। শিব মন্দির পার করে গেলাম। এই ওই দেখো দুটো পাহাড় দেখো। গুড মর্নিং আরএস গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আজকে যাচ্ছি একটা নতুন হিডেন প্লেসে, যেটা লোকেশন দিয়েছে আমাদের অভিষেক দোস্ত। ঠিক আছে, হ্যালো হ্যালো। নতুন ও আমাদেরকে নতুন লোকেশনটা নিয়ে যাচ্ছে। সঞ্জয়ের পুরনো পার্টনার তো। আমাদের গ্রুপের পুরনো। আচ্ছা আচ্ছা, আমি আজকে নিজে জানলাম। তবে হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি নতুন হিডেন প্লেসে, যেটা লোকেশন হচ্ছে যেতে হয় শিবখোলা রোড হয়ে। আমরা এখন রংটুঙের সামনে দাঁড়িয়ে। এই সাইনবোর্ড এখানে লেখা আছে 3 দাঁড়িয়ে এত কিলোমিটার 7 কিলোমিটার। আজকে আমরা যাচ্ছি 5 জন, আবারও সোজা শিবখোলার দিকে এগিয়ে যাবো। একটু আগে বৃষ্টিটা হলো, এখনই থামলো, তো এই রোড ধরে চলে যাবো সোজা শিবখোলার দিকে। চলো, সবাই দুটো টার্নিং পার করলাম। ঠিক আছে, ঘেমে পুরো অবস্থা শেষ। কেসা লাগ রা হ্যাঁ? আচ্ছা লাগ রা হ্যাঁ। তো এই অভিষেকে আমাদেরকে নতুন লোকেশনটা খোঁজ দিয়েছে, সেখানে যাচ্ছি। গিয়ে ক্যাম্পিং এর মতো একটু কিছু করবো। আর এই যে দেখছি এটা জলপাইগুড়ি থেকে এসেছে দুজন। কেমন লাগছে ভাই? আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর এখান থেকে দেখা যাচ্ছে সেই হর্নবিল পার্কের রাস্তাটা। এটা হচ্ছে হর্নবিল পার্ক। আর এই দিক দিয়ে যাওয়া যায় 3 ধারিয়া। তবে এই জায়গাটা খুব ভালো লাগছে, একটু ঘাস ঘাস টাইপের, মেঘগুলো জমাট হয়ে আছে। কতক্ষণ লাগে দেখা যাক পৌঁছতে আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ডাউন হিল কিছুটা দূর। আর ক্যাম্পিং এর জন্য যা কিছু লাগে অবশ্যই নিয়ে নিয়েছে, পাতা, কড়াই। ঠিক আছে, আশা করি 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো শিবখোলা। তবে এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো রেইনকোটটা আজকে আনি নেই। ডাউন হিলটা দেখো, এখান থেকে হচ্ছে 3 ধারিয়া। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবেই দেখানো সম্ভব। তবে এই জায়গাটা দেখো, ও তোমরা এই জায়গাটা একবার জাস্ট দেখো, ক্যামেরাতে কত সুন্দর লাগছে। পুরো সবুজে সবুজ হয়ে আছে। এই দেখো দারুণ লাগছে। কিন্তু এটা কোনো ফিল্টার নয়, কিন্তু একদম অরিজিনাল। ঠিক আছে, তোমরা আবার অনেকে বলতে পারো ফিল্টার, তবে না, একদম ন্যাচারাল কালার গাইস। দারুণ লাগছে দেখো, পুরো গ্রিন হয়ে আছে একেবারে। চলো ফটাফট যাই, ওরা এগিয়ে গেল। ওদিকে দেখো মেঘগুলো পুরো জমাট হয়ে আছে। এই দেখো ডাউন হিলে মজা। হাঁটো 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 হাঁটো। আবারও ঠিক সেই ওয়েদারটা পেয়েছি, যেরকম আমরা গুফা পাতলা যাওয়ার সময় পেয়েছিলাম, কিন্তু ওর থেকে একটু অন্যরকম। ওই দেখো দুটো পাহাড় দেখো, ও একবার দারুণ। এটা হচ্ছে শিবখোলা যাওয়ার রোড। আর আজকে ভিউ সানডে। এসব জায়গায় বাড়ি বানাতে হয়, এসব জায়গায় বাড়ি বানাতে হয় বলছে। মেঘের ভেতরে তো এন্টার করে ফেলেছি, পুরো চারিদিকে খালি মেঘে মেঘ। এগুলো চা পাতা বাগান, বলার কিছু নেই, তাই না? দেখো ক্লিন শেপ করেছে, দেখো তো, তাকাও একটু হেসে দাও। লুকোচ্ছে। ওয়েদারটা দেখো কত সুন্দর। এখান থেকে শুরু হচ্ছে আমাদের পুরো ডাউন হিল। কত কিলোমিটার হবে? 2 থেকে 3 কিলোমিটার। হ্যাঁ 3 কিলোমিটার সামথিং হবে। চলো, ব্রেক কিন্তু তাগড়া লাগবে এই রাস্তায়। তবে রাস্তাগুলো খুব সরু সরু, কিন্তু দেখতে খুব সুন্দর। এই দেখো বৃষ্টি হয়েছে তো পুরো শীত খেয়ে যেতে পারে। এখানে একটা শিব মন্দিরও আছে। হর হর মহাদেব। এই ক্যামেরাতে জল পড়ে গেছে। হর হর মহাদেব। এই দেখো, আর এই যে আবারও ছোট্ট একটা আফিল। মেঘ লাগবে না, মেঘ লাগবে। এই মন্দিরটা লাগবে কি, মেঘের ভেতরে তো ঢুকে আছে, তাই তো। এই যে মন্দিরটা পেছনে, শিব মন্দির পার করে গেলাম। রাস্তায় রাস্তায় জল জমে আছে, একদম সাবধান। ও সিঙ্গেল একটা ভিডিও নাও না। কার কার? আসো আসো আসো, আ যাও অভিষেক। একে একটু হাইলাইট করবে। হ্যাঁ করেছি করেছি। এই এখানকার ভিউটা দেখো, এখান থেকে 3 ধারিয়াটা দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। তবে ভিউটা কিন্তু খুব সুন্দর, দারুণ। এই দেখো অনেকদিন পর আবারও দেখছি, সেই গুফা পাতালে দেখেছিলাম আর আজকে সুন্দর, দারুণ একেবারে। আমরা এখনই এই মাত্র শিবখোলার সেই শিব মন্দিরটা পার করলাম। বৃষ্টি পড়ছে কিন্তু এখন। হ্যাঁ, আজকে রেইনকোটটা নিয়ে আসেনি। বৃষ্টিটা বেশ ভালো জোরে জোরে হচ্ছে, পুরো ভিজেছে, জল পুরো পড়ছে। কতক্ষণ? আরে লোকেশন কতক্ষণ?
হ্যাঁ কতক্ষণ লোকেশনে? আর কাছাকাছি চলো। চলো লোকেশনের সামনেই আছি, আর ওই 1 কিলোমিটার হবে মনে হয়। দুজন রেনকোট পরে আছে, 3জন ছাড়া নিয়ে এসছে তবুও পড়েনি। চলো নামি আগে, নিচে নামি। আমরা শিবখোলাতে পৌঁছে গেছি। এখান থেকে এখন সোজা রুট নেবো শিটংয়ের দিকে, শিবখোলার এই সাইডটায়। হ্যাঁ জলটা দেখাচ্ছি। আর শিটংয়ের রাস্তা হচ্ছে সোজা, আর শিবখোলা যাওয়ার রাস্তাটা হচ্ছে সামনে গিয়ে লেফট সাইডে। কিন্তু এখানকার জলটা দেখো, এই জলটা হচ্ছে পুরো ক্লিয়ার, আর ওই সাইডে জলটা দেখো কত নোংরা, আলাদাই। এটা কিন্তু পুরো ঘোলা জল আসছে, এটা ড্রেনের ঘোলা জলের মতো, আর এটা পুরো ক্লিয়ার জল। দেখো একসাথে গিয়ে নোংরা জলটা শুদ্ধ জলটাকে একবার নোংরা করে দিচ্ছে, দুটো কালার হয়ে যাচ্ছে একসাথে। এখানে দুটো নদী হতে মিশেছে, একটা শিবখোলা আর একটা ওটা বলতে পারলাম না কোনটা। আমরা সাইকেলটা পার্কিং করে এখন যাচ্ছি শিবখোলা ভিউ পয়েন্টের সামনে। তো ওখানে গিয়ে আগে জলটা দেখবো কেমন আছে, কতটা আছে, তারপরে ডিসিশনটা নেব। শিবখোলার আগে একটা জায়গা আছে, ওখানে গিয়ে ভালো বসে খাওয়ার জন্য মতো বা ক্যাম্পিং, নাইট ক্যাম্পিংও করা যাবে। তো তবে আগে গিয়ে দেখি জলটা বেড়েছে কি না কম আছে। যদি কম থাকে তাহলে যাবো, তাছাড়া না হলে যাবো না। ব্যাক করে রিটার্ন এসে চলে যাবো শিটংয়ের সাইডে। চলো গিয়ে দেখি। এখন ট্রেকিং চলছে, খাওয়ার জন্য যা কিছু নিয়েছিলাম সব আছে, সবাই বাড়ি থেকে নিয়ে এসছে। কেউ রুটি, কেউ ফল, সব কিছুই। তবে এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমরা ট্রেকিংটা শুরু করেছি, শিবখোলার দিকে যাচ্ছি। গিয়ে আগে জলটা দেখি জঙ্গলের ভেতর দিকে, ঠিক আছে, সব কিছু নিয়ে যেখানে বসে খাবো আমরা। এই দেখো অলরেডি আগে থেকে দাঁড়িয়ে আছে সবাই। দেখো জলের স্রোতটা জাস্ট দেখো, শিবখোলার কি ভয়ানক, ন্যাচারাল বিউটি, দারুণ লাগছে দেখতে, দারুণ। এই দেখো পুরো জলপ্রপাত, দারুণ লাগছে, দারুণ। ধরো কাঁকড়া ধরার প্রস্তুতি চলছে। জল বেশি থাকার কারণে আমরা নদীর ওপারে যেতে পারলাম না। তো এবার দেখি ওই লোকেশনটায় পৌঁছানোর জন্য অন্য কোনো লোকেশন আছে কিনা, মানে রাস্তা আছে কিনা। না হলে শিটংয়েরই একটা ভালো জায়গা দেখে নিচ্ছি, যেখানে যাওয়ার প্ল্যানটা করেছি। কিন্তু ওখানকার যে নদীটা আসছে, জলটা দেখালাম একটু আগে, পুরো নোংরা হয়ে গেছে। তো তার জন্য নদীর পাশে বসে আর মজাটা করা যাবে না, ভালো ভিউও পাওয়া যাবে না। এখন আশেপাশে দেখছি কোনো ভালো লোকেশন বলেই তোমাদের জানাচ্ছি। রাস্তাগুলো কিন্তু বেশ খাড়া পুরো। শিটংয়ের রোড আমরা ধরে নিয়েছি। আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম কার্সিয়াংয়ের, এই শিটং যাওয়ার রোডে ব্ল্যাক পান্থার বেরিয়েছিল। আর এই রাস্তায় বেরো হয় একটু রিস্কি আছে বললো এখানকার লোকেরাও। শিবখোলার রাস্তাটা চলে গেলো নিচে, আমরা যাচ্ছি উপর দিয়ে। হিডেন লোকেশনটায় যাওয়ার জন্য গাইজ এদিক দিয়েও যাওয়া যায়, একজন বললো 6 কিলোমিটার। তো এখন আমরা গিয়ে দেখি পৌঁছতে পারি কিনা ওখানে, আর না হলে কোনো ভালো একটা ভিউ পয়েন্ট দেখে তোমাদের লোকেশনটা শেয়ার করব। গাইজ বৃষ্টি হওয়ার ফলে নদীতে জল পুরো বেড়ে গেছে, সেই জন্য আমরা নদীর ওপারে হতে পারলাম না সেই লোকেশনটা যাওয়ার জন্য। কিন্তু লোকেশনটা খুব সুন্দর ছিল, হিডেন ওয়াটারফলস। হিডেন ওয়াটারফলস নয়, ওই ওয়াটার মানে নদীর জলটা যে যাচ্ছে ওটাই খুব সুন্দর লাগছে দেখতে, সেটাই অনেকে ওয়াটারফলস নামে চেনে। তবে হ্যাঁ, আমরা সেই জন্য ওয়াটারফলসে যেতে পারলাম না, মানে ওই হিডেন জায়গাটায় ক্যাম্পিং স্পট। তো আমরা ওখান থেকে রিটার্ন করলাম। এখন এই রাস্তাটা যা খাড়া শিবখোলার, এটা কমপ্লিট করার পরেই যদি ইচ্ছা হয় অন্য কোনো লোকেশনে যাওয়ার তাহলেই যাব। একটা পার্কের প্ল্যান হলো, হিডেন পার্কও আছে, সেটা অনেকেই জানে না। অনেকে হর্নবিল পার্ক তোমরা চেনো, যেটা নতুন ভাইরাল হয়েছে। কিন্তু আরেকটা পার্ক আছে যেটা পপুলার হয়েছে, তাও অনেকে জানে না। তো দেখি উপরে ওঠার পর যদি ইচ্ছা হয় যাওয়ার তবেই যাব, না হলে আর যাবো না। কারণ এই রাস্তার অবস্থা দেখে খারাপ, একেবারে প্রচণ্ড খারাপ রাস্তা, ঠিক আছে, অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, টার্নিংগুলো এমন,
আবার রিভার্স করছে, ব্যাক করছে আবার। দেখলে, আর রাস্তাগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে। যারা আসবে একদম সাবধানে, তোমরা যারা সানডেতে শিপ খোলার প্ল্যান করছো একটু সাবধানে আসবে, কারণ রাস্তায় জল জমে আছে আর খাড়া খাড়া রাস্তা। একটা বন্ধু সাইকেল নিয়েছি বাহাদুরকে, ওকে দিয়ে একটু গিয়ার চালিয়ে দেখি। ওদের আগে চলে এসছে অনেকটা। ও হো, জাস্ট ভিউগুলো দেখো কত সুন্দর, রাস্তার ভিউগুলো খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড খাড়া রাস্তা, জলও শেষ হয়ে গেছে। ও প্ল্যান হয়ে গেল গাইস, ওই এখান থেকে আগে যাই, গিয়ে সেখানে গিয়ে আগে রংটং স্টেশনের সামনে যাই, তারপর ওখান থেকে যাব সেই হিডেন নতুন একটা পার্কে। এই ভিউগুলো দেখো না কত সুন্দর লাগছে, সাধারণ। এখান থেকে তিনধারিয়াটা দেখা যায়, তবে একটু আগে গেলে হয়তো দেখা যাবে। চলো, রোববারে বেরিয়েছে গাইস, দিনটা খারাপ কাটালে হবে না, ভালো কাটাতে হবে। সেই জন্যই নতুন লোকেশনে তো যেতে হবে, এখানে যেতে পারলাম না তো কী হয়েছে, তাই না? এই ভিউ পয়েন্টটাকে কী বলে আমি ঠিক জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে, দেখো দারুণ, পুরো সবুজে সবুজ হয়ে আছে। এইরকম রাস্তা শিপ করলে এর আগেও এসছি, এমন কেন, এমন নয় যে আসেনি, কিন্তু তখন সেরকম মনে হয় ভিউ পাইনি। তবে এই ভিউগুলো দারুণ আছে, পুরো সবুজে সবুজ হয়ে আছে। রংটেঙের সামনেই চলে এসেছি, আর বেশি দূর নেই, 1 কিলোমিটার সামথিং হবে, 1 থেকে 2 কিলোমিটার। এই সবেমাত্র আমরা এসে পৌঁছালাম তিনধারিয়া। আজ বেশি ভিড় নেই, আমাদের ডেস্টিনেশন আর 3 কিলোমিটার সামথিং হবে। আমরা গিয়েছিলাম ওই পাহাড়টাতে, দেখো এই দেখো সামনের পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, হালকা ডাউনহিল। ওহো সুন্দর, রোদ্দুরটা উঠেছে, সকালবেলা জামা পরে ভিজে গিয়েছিল, এখন তো পুরো শুকনো একেবারে। ভিউটা দেখো, দারুণ দারুণ। এইমাত্র টয় ট্রেনটা গেল, মিনি ব্লগের জন্য টেক নিয়ে নিয়েছি। এই যে পার্কের কথা বলেছিলাম, যে পার্কের লোকেশনটা হচ্ছে তিনধারিয়া পার করার পরে যখন তোমরা আসবে তখনই দেখতে পারবে একটা বড় পাথর, এই যেখানে লেখা আছে জয় শ্রীরাম। এটার থেকে মাত্র কিছুটা দূর যাবে হালকা, আর তারপরেই ওখানে একটা সাইনবোর্ড আছে, দেখাচ্ছি চলো। তো যেটা বলছিলাম, তিনধারিয়া পার করার পরে তোমরা দেখবে একটা এখানে পাথর লাল কালারের রং করা আছে, যেখানে লেখা আছে জয় শ্রীরাম। ওখান থেকে একটু এগিয়ে এসে এই মোড়টার মধ্যে আসবে, আসার পরে এদিকে ঢুকে যাবে, এই যে এখানে, ঠিক আছে? আসার পরে দেখবে এরকম একটা রেলওয়ে ক্রসিং আছে, টয় ট্রেনটা এখনই গেল তিনধারিয়ার, নিচে দিয়ে রাস্তা আছে টয় ট্রেন যাওয়ার, আর এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তাটা আছে, আর পার্কে যাওয়ার গেটটা খোলা আছে। চলো, এর পার্কটা অনেকদিন আগে পপুলার হয়েছিল, একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম আসবো, তো আজকে যেখানে যেতে চেয়েছিলাম সেখানে যাওয়াতে ক্যান্সেল হলো, সেই জন্যই আজকে এখানে আসলাম। গাইস তেমন কিছু নেই, এর থেকে ভালো হর্নবিল পার্ক। কোথায় সঞ্জয়, কোথায়? লোকেশনটা বলেছে আমাদেরকে আসার জন্য এখানে। যাই হোক, একটা দোলনা আছে তবু ভাঙা, আর এমনি রেস্ট করার জন্য ভালো জায়গা, বার্থডে সেলিব্রেশন করতে পারো জায়গাটা, ঠিক আছে? স্পেস আছে ভালো। চলো বেরোনো যাক, এটা দেখার জন্য এত দূর আসতে। তেমন কিছুই নেই, শুধু আসাটা লস হলো। তবে হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন করার জন্য ভালো একটা পিসফুল জায়গা, কিন্তু শান্তি পরিবেশ, আর বেশি ভিড়ও হয় না, একদম ফাঁকায় থাকে, সময় অনেকক্ষণ কাটাতে পারবে। টয় ট্রেনের রাস্তা চলে যাচ্ছে, চলো। এই সানডেটা অতটা ভালো কাটলো না, ভালো লোকেশন পেলাম না, পেয়েছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বেশি আর আমরা এগোলাম না, অনেক রিস্ক হয়ে যেত। বৃষ্টি হয়েছে বলে আমরা নদীটা পার করতে পারলাম না, তো সেই জন্য এই পার্কে আসলাম, কেন কোনো দিন আসেনি, তাই দেখেই যাই। যদি ভালো লেগে থাকে পার্কটা, তাহলে অবশ্যই তোমরা এখানে চলে আসবে। তবে এই জায়গাটা ভালো ফটো তোলার মতো আছে, দেখো রাস্তাটা কিন্তু হেভি, টয় ট্রেন যাচ্ছে নিচ দিয়ে, উপরে একটা ব্রিজ।
তবে হ্যাঁ, এই জায়গাটায় তোমরা যদি আসতে চাও, যখন টয় ট্রেনটা আসে সেই টাইমিংটা তোমরা জেনে নেবে কখন আসে না আসে। আসার পর এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা পুরো ঘুরে ঘুরে তারপরে এই ব্রিজটা দিয়ে উপরে উঠে ইসের রাস্তায় চলে যায় তোমার, মানে ওই 3 ধারের দিকে। মানে আসার পর এই জায়গাটা পুরোটা রাউন্ড করার পর উপরে যায়, তারপর 3 ধারের দিকে রওনা দেয়। এদিকে একটা জায়গা আছে দেখো। কি বলো, নিয়ে এসছো যখন কিছু বলো এই ব্যাপারটা। দেখো পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সিঁড়ি আছে, বুঝতে পারো? ও আচ্ছা, ওখানে একটা হিডেন মন্দিরও আছে। হ্যাঁ, ওখানে কেউ যায় না। ওটা জানো ওখানে लूजर जो करते ने पिट दे